হ্যালো এভরিওয়ান, আমি আদন এবং আজকে আমরা জিআরই বিগ বুকের টেস্ট 1-এর সেকশন 2 এর কোয়েশ্চেন্স 20 থেকে 22 সলভ করব। তো চলো শুরু করা যাক। আ ডেভেলপার ইজ প্ল্যানিং টু বিল্ড, একজন ডেভেলপার প্ল্যান করছে টু বিল্ড, কিছু বানানোর জন্য। কি বানানোর জন্য? আ হাউজিং কমপ্লেক্স অন অ্যান এমটি ট্র্যাক্ট অফ ল্যান্ড। একটা ডেভেলপার একটা ফাঁকা ল্যান্ডের বা ফাঁকা জমির উপরে হাউজিং কমপ্লেক্স বানানোর প্ল্যান করছে। এক্স্যাক্টলি 7 ডিফারেন্ট স্টাইলস অফ হাউসেস। এই যে এমটি ট্র্যাক্ট, একটা ফাঁকা জমির উপর একটা হাউজিং কমপ্লেক্স বানানোর প্ল্যান করছে। এই হাউজিং কমপ্লেক্সে 7টা ডিফারেন্ট ধরনের স্টাইলের বাসা থাকবে বা হাউস থাকবে। কি কি আমরা নোট করে ফেলি। কিউ 7টা থাকবে, কিউ আর এস টি ডাব্লিউ এক্স and Z. Acha. Will be built in the complex. The complex will contain several blocks and the developer plans to put houses of at least 3 different styles. The complex will contain several blocks. এই যে হাউজিং কমপ্লেক্সটা বানাবে, এই হাউজিং কমপ্লেক্সে অনেকগুলো ব্লক থাকবে। সো ধরো এটা যদি পুরাটা একটা হাউজিং কমপ্লেক্সের জন্য জমিটা হয়ে থাকে, সো ধরো এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এই ব্লকে ধরো কিছু বাসা থাকবে, ঠিক আছে। ফরগিভ মি ফর মাই হরেবল ড্রয়িং। এই ব্লকে কিছু বাসা থাকবে, সো যে ডিফারেন্ট ব্লকস থাকবে পুরো হাউজিং কমপ্লেক্সের মধ্যে। অ্যান্ড দ্য ডেভেলপার প্ল্যান্স টু পুট হাউসেস অফ অ্যাটলিস্ট 3 ডিফারেন্ট স্টাইলস অন ইচ ব্লক। এই যে ব্লকগুলো থাকবে না হাউজিং কমপ্লেক্সের মধ্যে, প্রত্যেকটা ব্লকে অ্যাটলিস্ট 3 ডিফারেন্ট স্টাইলের, এই যে 7টা ডিফারেন্ট স্টাইলের কথা বলা আছে কোয়েশ্চেনে, 7টা ডিফারেন্ট স্টাইলের মধ্যে অ্যাটলিস্ট 3টা ডিফারেন্ট স্টাইলের হাউস থাকতে হবে প্রত্যেকটা ব্লকে। সো ধরো কিউ আর আর এই দুইটা দুই ধরনের স্টাইল। সো একটা ব্লকে শুধু কিউ শুধু আর থাকতে পারবে না, আরেকটা নিতে হবে, আরেকটা স্টাইল নিতে হবে, সেটা এস হতে পারে, টি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, অ্যাটলিস্ট 3টা থাকতে হবে। দ্য ডেভেলপার উইল বিল্ড দ্য কমপ্লেক্স অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং রুলস। এই যে প্যাসেজটা আমাদেরকে দিল, এখন কন্ডিশনগুলো আমাদেরকে বলছে। সো চলানো কন্ডিশনগুলো পড়ি। এনি ব্লক দ্যাট হ্যাজ স্টাইল জেড অন ইট মাস্ট অলসো হ্যাভ স্টাইল ডাব্লিউ অন ইট। যে কোনো ব্লক, এনি ব্লক দ্যাট হ্যাজ স্টাইল জেড, একটা ব্লকের মধ্যে যদি স্টাইল জেড থাকে, সো এটা আমাদের প্রথম কোয়েশ্চেন, প্রথম কন্ডিশন, যদি স্টাইল জেড থাকে ইট মাস্ট অলসো হ্যাভ স্টাইল ডাব্লিউ অন ইট। ওই সেম ব্লকে ডাব্লিউও থাকতে হবে। আচ্ছা, এনি ব্লক অ্যাডজাসেন্ট টু ওয়ান, এটা একটু ট্রিকি, খেয়াল করো। এনি ব্লক ধরো এটা একটা ব্লক, অ্যাডজাসেন্ট টু মানে কি? অ্যাডজাসেন্ট টু বাংলা হচ্ছে সংলগ্ন। অ্যাডজাসেন্ট টু বেসিক্যালি বোঝায় পাশেরটা, পাশের গলি, পাশের ব্লক, পাশের রাস্তা, পাশের কলোনি। বুঝছো আইডিয়াটা? সো ধরো এই যে এটা একটা ব্লক না, এই ব্লকটার পাশের ব্লক কোনটা? এটা পাশের ব্লক, অ্যাডজাসেন্ট ব্লক এটা। ওকে, এনি ব্লক অ্যাডজাসেন্ট টু ওয়ান, এই যে কোনো ব্লক, যে কোনো ব্লক অ্যাডজাসেন্ট টু ওয়ান দ্যাট হ্যাজ অন ইট বোথ স্টাইল এস অ্যান্ড স্টাইল এক্স। আচ্ছা, আমি তোমাকে এটা একটু এটা খেয়াল করবা। ধরো এই ব্লকটার নাম ধরো আমরা দিলাম এ, এবং এই ব্লকটার নাম ধরো আমরা দিলাম বি। এই যে বি ব্লকটা আছে না, এই ব্লকটার পাশে, এই ব্লকের পাশে। এখন আমাকে কন্ডিশনে বলতেছে অ্যাডজাসেন্ট, এই এনি ব্লক অ্যাডজাসেন্ট টু, এই যে এ ব্লকটা ইজ অ্যাডজাসেন্ট টু বি। ধরো এ ব্লক অ্যাডজাসেন্ট টু বি ব্লক। এই যে অ্যাডজাসেন্ট টু ওয়ান, এখানে যে বৈশিষ্ট্যগুলো বলা না, এটা আসলে বি ব্লকের বৈশিষ্ট্য। অ্যাডজাসেন্ট টু ওয়ান কীভাবে আমি বুঝলাম জানো? এই ফ্রেজিং দেখে, দ্যাট। অলওয়েজ মাথায় রাখবে, এটা আমরা গ্রামারের সময় করব। দ্যাট এবং উইচ, এই দুইটা তোমার কোনো কিছু ডেসক্রিপশন বলতে ইউজ করে, এই দুইটা ওয়ার্ড, ঠিক আছে? ডেসক্রিপশন। সো এই যে অ্যাডজাসেন্ট যে ব্লকটা, সেই ব্লকটার ডেসক্রিপশন বলছে। এনি ব্লকের ডেসক্রিপশন কিন্তু বলছে না, এই ব্লক এর ডেসক্রিপশন কিন্তু বলছে না, বলছে আমাদের বি ব্লকের ডেসক্রিপশন। এই ব্লকটার পাশের যে ব্লকটা, সেই ব্লকটার ডেসক্রিপশন বলছে, বুঝো কিন্তু এই ব্লকেরটা না, বি ব্লকের ডেসক্রিপশন বলছে। কি বলছে? অ্যাডজাসেন্ট টু ওয়ান দ্যাট হ্যাজ অন ইট বোথ স্টাইল এস অ্যান্ড এক্স। এই যে বি ব্লকটা, এটাতে ধরো স্টাইল এসও আছে, এক্সও আছে, এবং এই এস এবং এক্স স্টাইল যে দুইটা আছে,
কোন এটা বি ব্লকে, এই ব্লকটা কোন ব্লকের পাশে? এ ব্লকের পাশে। মাস্ট হ্যাভ অন ইট স্টাইল টি অ্যান্ড স্টাইল জেড। আচ্ছা, সো আমাদেরকে বলছে কি এই যে এনি ব্লক, এই ব্লকটার এডজাসেন্ট ব্লকের বৈশিষ্ট্য এখানে বলে দিছে, খেয়াল করো এতটুকুতে এডজাসেন্ট ব্লকের বৈশিষ্ট্য বললো আমাদেরকে, ভালো কথা। সো আমাদের বোঝানোর সুবিধার্থে এডজাসেন্ট ব্লকটা হচ্ছে বি ব্লক, তাই না? এই বি ব্লকের মধ্যে বোথ স্টাইল থাকতে হবে, এস অ্যান্ড এক্স, এস অ্যান্ড এক্স থাকলো। সেটা আমরা একটু লিখি আলাদা করে। আমি এটা কেমনে লিখবো? এস প্লাস এক্স। মনে আছে আমরা আগের ভিডিওতে শিখেছিলাম অ্যান্ড ভার্সেস অর এর ডিফারেন্স? এখানে কিন্তু আবারও অ্যান্ডের খেলা চলে আসছে, দেখছো? আবারও এখানে অ্যান্ড আছে। আমি বলছি না বারবার অ্যান্ড অর এটা আসে, ম্যাথেও আসে। তো অ্যান্ড যখন থাকবে তখন আমরা কি বুঝবো? প্লাস দুইটাই থাকবে, এসও থাকবে এক্সও থাকবে, এস এস স্টাইলও থাকবে এক্স স্টাইলও থাকবে। যদি বলতো অর, তাহলে হয় এস থাকতো না হলে এক্স থাকতো, যে কোনো একটা থাকতো। ওকে, তো অর এর ক্ষেত্রে তো আমরা অবলিক বা হয় যে কোনো একটা থাকবে, তাই না? আচ্ছা, মাস্ট হ্যাভ অন ইট স্টাইল ওয়ান, সরি স্টাইল, দেখছো আমি এভাবেই করতে গিয়ে নিজের লেখা নিজেই বুঝে বেশি দাগাদাগি করে ফেলছি। মাস্ট হ্যাভ অন ইট স্টাইল টি অ্যান্ড স্টাইল জেড। তো এই যে ব্লক এটা না, এই ব্লক এতে অবশ্যই স্টাইল টি এবং স্টাইল জেড থাকতে হবে, যদি কিনা এর পাশের ব্লকটাতে স্টাইল এস এবং স্টাইল এক্স থাকে। বুঝছো? এমন না কিন্তু যে কন্ডিশন কিন্তু এটা বলছে না যে ব্লক এতেই টি এবং জেড স্টাইল অলওয়েজ থাকতে হবে। টি এবং জেড স্টাইল কখন অবশ্যই থাকতে হবে? যদি এর পাশের ব্লকটাতে, এডজাসেন্ট ব্লকটাতে এস এবং এক্স এই দুইটা স্টাইলই থাকে, তখন অবশ্যই টি এবং জেডও থাকতে হবে। তো এটা ধরো তুমি পরীক্ষার সময় তো আমরা অনেক সময় প্রেশারের মধ্যে কনফিউজ হয়ে যাই, বুঝছো? তখন আমি কি করি জানো? আমি এই যে দেখো এই মাঝখানে আমি যে এটাকে দাগ দিয়ে রাখছি না, এটাকে ধরো আমি কেটে ক্রস অফ করে পড়বো, ক্রস অফ করে দিই। ক্রস অফ করলে কি থাকবে? মানে এটা কেটে দিলাম, তাহলে কি থাকে? এনি ব্লক মাস্ট হ্যাভ অন ইট স্টাইল টি অ্যান্ড স্টাইল জেড। সো খেয়াল করে দেখো, আমি একটু তোমাদেরকে কিভাবে কোয়েশ্চেন পড়তে হয়, কম্প্রিহেন্ড করতে হয়, এটা কিন্তু শেখাচ্ছি। সো এনি ব্লক মাস্ট হ্যাভ অন ইট স্টাইল টি অ্যান্ড জেড, ঠিক আছে? সো এই যে মাঝখানে যে এক্সট্রা ডিটেলসটা, এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, তখন আমাদেরকে মাঝখানে যে এক্সট্রা ডিটেলসটা, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তখন কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই এনি ব্লকের অবশ্যই স্টাইল টি অ্যান্ড স্টাইল জেড থাকতে হবে। কখন থাকতে হবে? যখন এর এডজাসেন্ট ব্লকে স্টাইল এক্স এবং স্টাইল এস থাকে। বুঝছো? কন্ডিশনটা একটু পরে কনফিউজিং লাগতে পারে, বাট ওয়ার্ডিংটা ইন্টেনশনালি কনফিউজিং করা যাতে তুমি আমি ভুল বুঝি, বুঝছো? সো এস প্লাস এক্স ইকুয়ালস টু টি প্লাস জেড, এটা আমার বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখলাম। চলো থার্ড কন্ডিশনটা পড়ি। নো ব্লক এডজাসেন্ট টু ওয়ান দ্যাট হ্যাজ, দেখো আবারও এই যে এডজাসেন্ট ব্লকের ডেসক্রিপশন বলতেছে, ঠিক আছে? ধরো ব্লক এ, কিন্তু এই যে নো ব্লকটা, কিন্তু আমি জাস্ট এ এবং বি কিন্তু আমি নিজে বানায় তোমাকে বোঝার জন্য বলছি, কিন্তু কোয়েশ্চেনে নাই। আচ্ছা, এডজাসেন্ট টু ওয়ান দ্যাট হ্যাজ অন ইট বোথ স্টাইল আর অ্যান্ড স্টাইল জেড। আচ্ছা, স্টাইল আর অ্যান্ড স্টাইল জেড can have on it either style T or style W. আচ্ছা, সো কি বলতেছে? ধরো এই যে বি ব্লকটাতে ধরো বোথ স্টাইল আর অ্যান্ড স্টাইল জেড আছে। খেয়াল করেছে বোথ অ্যান্ড, এই ওয়ার্ড দুইটা কিন্তু ইউজ করেছে আবারও। বোথ আর অ্যান্ড যখন থাকবে তখন কি দুইটাই থাকতে হবে। তো দুইটাই আর এবং জেড দুইটাই আছে ধরো ব্লক বিতে। ব্লক বি এর এডজাসেন্ট ব্লক বির পাশের ব্লক হচ্ছে ধরো ব্লক এ। সেক্ষেত্রে ব্লক এতে টি বা ডাব্লিউ কোনোটাই থাকতে পারবে না। টি বা ডাব্লিউ যে কোনো একটা থাকতে পারবে না। খেয়াল করো এখানে যে আবার অর ব্যবহার করছে, দেখছো?
নো ব্লক ক্যান হ্যাভ, এই যে আবারও একটু কেটে দিই, এটা কেটে পড়তে কিন্তু সুবিধা হয়, খেয়াল করছো, কেটে দিলাম, ক্রস অফ করে দিলাম। গ্রামারেও কিন্তু তোমরা জানো আমাদের ওয়েবসাইট থেকে আদনিস গ্রামার রুল 1 দেখেছো, ওইখানে খেয়াল করে দেখবা আমরা সেম স্ট্র্যাটেজি ইউজ করেছি। উই ক্রসড অফ এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ডিটেইল from the sentence so that we can identify the real subject and the main verb. অনেক সময় যেটা হয় আইবে কোয়েশ্চেনে মেইন ভার্বটা কে রিয়েল সাবজেক্টের থেকে অনেক দূরে সরিয়ে রাখে, এবং এই যে রিয়েল সাবজেক্ট থেকে মেইন ভার্বকে যে দূরে সরিয়ে দেয়, কিভাবে দূরে সরিয়ে দেয়, অনেক এক্সট্রা ইনফরমেশন ঢুকিয়ে দেয় মাঝখানে। সো বাচ্চারা আমরা সবাই কনফিউজ হয়ে যাই, আরে সাবজেক্ট তো এটা না, আমরা রিয়েল সাবজেক্টটাকে হারাই ফেলি, তো তখন আমরা মেইন ভার্বের নাম্বারটা ঠিক করে বসাতে পারি না। আমি জানি আমি অ্যানালিটিক্যাল বলার সময় তোমাদেরকে ইংলিশের কথা, গ্রামারের কথা বলছি, বাট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমাদেরকে এই গ্রামারের রুলটা, সো দ্যাট তুমি গিয়ে পড়তে পারো আমাদের ওয়েবসাইট থেকে। কিন্তু আমি কেন ইংলিশের সাথে ম্যাথের সাথে অ্যানালিটিক্যাল বারবার মিলাই জানো? কারণ তুমি খেয়াল করে দেখবা এই সেম স্ট্র্যাটেজিগুলাই বারবার ঘুরে ফিরে কিন্তু। তো এই কারণে দেখো এই যে অরটা কিন্তু চলে আসছে, আমরা আগের ভিডিওতেও দেখেছিলাম যে অর খুব ক্রিটিক্যাল একটা রোল প্লে করে। অর মানে কি, স্টাইল টি বা ডাব্লিউ দুইটাকে একসাথে থাকতে হবে না, টি বা ডাব্লিউর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, বুঝছো? সো আমাদেরকে বলছে যে ক্রস অফ করে দিই, নো ব্লক ক্যান হ্যাভ অন ইট ইদার স্টাইল টি অর স্টাইল ডাব্লিউ। মাঝখানে এটা পড়ো না, মাঝখানে কেটে দাও, ঠিক আছে? দেখো ক্লিয়ার হয়ে যায় না? নো ব্লক, কোনো ব্লকের, ক্যান হ্যাভ অন ইট ইদার স্টাইল টি অর স্টাইল ডাব্লিউ, কোনো ব্লকে স্টাইল টি বা স্টাইল ডাব্লিউ থাকতে পারবে না, টি বা ডাব্লিউর কোনো যে কোনো একটা থাকতে পারবে না, কোনো ব্লকেই থাকতে পারবে না। কখন থাকতে পারবে না? এই যে পার্টটা ক্রস অফ করে দিয়েছিলাম, এইটা আমাদেরকে কখন থাকতে পারবে না সেটার অ্যান্সারটা দিচ্ছে কিন্তু। কোনো ব্লকে স্টাইল টি এবং স্টাইল ডাব্লিউ থাকতে পারবে না, আচ্ছা পেলাম। কখন থাকতে পারবে না, এই যে কেটে দেওয়া অংশটাতে আমরা এখন দেখি, adjacent to one that has on it both style R and style Z. তো কোনো ব্লকেই টি বা ডাব্লিউ থাকতে পারবে না। কখন থাকতে পারবে না? যখন এর পাশের ব্লকে আর এবং জেড দুটাই আছে। এটা কিন্তু ওর না যে হয় আর থাকলে হবে, হয় জেড থাকলে হবে, না, দুইটাই থাকতে হবে। ধরো ব্লক বিতে শুধু আর আছে, ধরো জেড নাই, তাইলে কিন্তু এই রুলটা খাটবে না, তখন তুমি টি ডাব্লিউ বসাতে পারবা। ধরো শুধু জেড আছে, তখন তুমি টি বা ডাব্লিউ কে বসাতে পারবা কিন্তু ব্লকেতে। কিন্তু ধরো আর এবং জেড দুইটাই আছে, তখন তুমি টি বা ডাব্লিউর যে কোনো একটা কোনোটাই বসাতে পারবে না ব্লকেতে। কন্ডিশনটা এটা বুঝাচ্ছে, বুঝছো? যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তুমি অলওয়েজ কোয়েশ্চেন করো, কমেন্ট সেকশনে আমাকে জানাও কোয়েশ্চেন করে, বা তোমরা আমাদেরকে ইমেল করে জানাতে পারো। তো জাস্ট রিচ আউট টু আওয়ার ওয়েবসাইট অর জাস্ট কমেন্ট, সো দ্যাট দরকার আমি ভিডিওটা আবার আমি এক্সপ্লেন করে বললাম, আবার এক্সপ্লেনেশন দিলাম, কোনো সমস্যা নাই তো, তাই না? তো আমাকে অলওয়েজ জানাও যদি আমি কোনো কিছু আনক্লিয়ারভাবে এক্সপ্লেন করি, ওকে? আচ্ছা, সো এই যে থার্ড কন্ডিশনটা, এটাকে আমরা একটু লিখে রাখি নিজেদের সুবিধার্থে। সো এটাকে আমি লিখবো এভাবে, আর প্লাস জেড, এটা আর অ্যান্ড জেড এটা থাকতে পারবে না পাশের ব্লকে। ও আচ্ছা, জেড বা ডাব্লিউটা কিন্তু সেম ব্লকে ছিল, এনি ব্লক দ্যাট হ্যাজ স্টাইল জেড অন ইট মাস্ট অলসো হ্যাভ স্টাইল ডাব্লিউ অন ইট। সো এটা একটু সেম, এটা আমি একটু সাইডে লিখে রাখি নিজের সুবিধার্থে। তুমিও কিন্তু স্ক্র্যাচ পেপারে বা নিজের কোয়েশ্চেনের পাশে লিখে রাখবা, যাতে তুমি না ভুলো। কারণ ধরো এই যে কন্ডিশন 2 এবং কন্ডিশন 3 কিন্তু অ্যাডজাসেন্ট ব্লকগুলোর জন্য, সেম ব্লকের জন্য না। দেখো ফার্স্ট কন্ডিশনে কিন্তু সেম ব্লকের কথা বলছে, যে একই ব্লকের মধ্যে যদি জেড থাকে তাহলে ডাব্লিউ থাকতে হবে। কিন্তু কন্ডিশন 2 এবং কন্ডিশন 3তে কিন্তু সেম ব্লকের কথা বলছে না, বলছে যে যদি একটা ব্লকে এই দুইটা স্টাইল থাকে তাহলে আরেকটা ব্লকে এই দুইটা স্টাইলকে থাকতে হবে। থার্ড কন্ডিশনে বলছে যদি একটা ব্লকে এই দুটা স্টাইল থাকে তাহলে আরেকটা ব্লকে ওই দুটা স্টাইল থাকতে পারবে না, ওকে? আচ্ছা, তাহলে ইট ইদার স্টাইল টি অর ডাব্লিউ, টি অর ডাব্লিউ, দেখো অর ডাব্লিউ, অর, এই যে অর, মনে করো এই যে অ্যান্ড এবং অর, এটা কিন্তু ভুলবা না কখনোই। নো ব্লক ক্যান হ্যাভ অন ইট বোথ স্টাইল এস অ্যান্ড স্টাইল কিউ, কোনো ব্লকেই স্টাইল এস এবং স্টাইল কিউ থাকতে পারবে না, এটাও সেম ব্লকের ক্ষেত্রে। আচ্ছা, চলো তাহলে আমরা 20 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি, বা এই পাজলটার ফার্স্ট কোয়েশ্চেন সলভ করি। 20 নাম্বার কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটা, ক্যান বি দ্য কমপ্লিট সিলেকশন
অফ হাউস স্টাইলস অন আ ব্লক। দেখো এখানে কিন্তু সেম ব্লকের কথা বলছে। আমাদের দুইটা কন্ডিশন কি নিয়েছিল, অ্যাডজাসেন্ট ব্লকস নিয়েছিল, তাই না? যে একটা ব্লকে এই দুইটা স্টাইল থাকলে আরেকটা ব্লকে এই দুইটা স্টাইল থাকতে হবে। সেকেন্ড কন্ডিশনটা এটা বলছিল। থার্ড কন্ডিশনটা বলছিল একটা ব্লকে এই দুইটা স্টাইল থাকলে আরেকটা ব্লকে এই দুইটা স্টাইলের মধ্যে যে কোনো একটা থাকতে পারবে না, মানে এরকম করে বলছিল না? আচ্ছা, কিন্তু আমাদের কন্ডিশন 1 এবং কন্ডিশন 4 কিন্তু সেম ব্লকের জন্য বলেছিল যে যদি একটা ব্লকে এই স্টাইলটা থাকে, কন্ডিশন 1-এ একটা ব্লকে যদি জেড থাকে তাহলে ওই ব্লকে ডাব্লিউ থাকতে হবে। কন্ডিশন 4-এ বলেছিল একটা ব্লকে যদি এস থাকে তাহলে ওই সেম ব্লকে কিউ থাকতে পারবে না। আচ্ছা, তাহলে আমাদের এই যে কন্ডিশন 1 এবং কন্ডিশন 4 এই দুইটা অনেক বেশি হেল্প করবে আমাদের কোয়েশ্চেন 20 সলভ করতে। এটা কিন্তু আমি কোয়েশ্চেন দেখে বুঝে গেছি, কারণ এখানে কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যে লেখা অন আ ব্লক, অ্যাডজাসেন্ট ব্লকের কথার কোনো ডিসকাশনই এখানে নাই। তাহলে আমাদের কন্ডিশন 1 এবং 4-কে হেভিলি ইউজ করতে হবে। এই কোয়েশ্চেনটা আমি ফার্স্ট গ্ল্যান্সে বুঝে গেছি। আমি কি বলেছিলাম আগের ভিডিওগুলোতে, যে তোমার প্রতিদিন এভাবে প্র্যাকটিস করে যেতে হবে, এবং প্র্যাকটিস করার সময় তুমি জাস্ট মাইন্ডলেসলি প্র্যাকটিস করলে কিন্তু হবে না, যে তুমি জাস্ট প্র্যাকটিস করে যাচ্ছ অ্যান্ড ইউ আর ম্যাজিকলি এক্সপেক্টিং যে তোমার মধ্যে এরকম একটা ইনক্রেডিবল অ্যাবিলিটি চলে আসবে যে তুমি দেখেই বুঝে যাবে। না, এটা তোমার কনসিয়াসলি করতে হবে প্র্যাকটিস, মাইন্ডলেসলি করতে হবে না। শোনো, তোমার 100 পুরো জিআরই বুক দরকার হলে সলভ করার দরকার নেই। জিআরই বুক আমি যখন আইবি পরীক্ষা দিচ্ছি আমি পুরোটা সলভ করি নাই, ঠিক আছে? পুরোটা সলভ করার দরকার নাই। তুমি যদি 20টাও সলভ করো, প্রপারলি সলভ করো, একদম বুঝে প্যাটার্নগুলো খেয়াল করবা, ওয়ার্ড খেয়াল করবা। দেখছো ভাইয়া কীভাবে ওয়ার্ড বলে দিই তোমাকে, যে এই ওয়ার্ডটা এভাবে কাজ করতেছে, এই প্রিপোজিশনটা এভাবে ইউজ করছে, ওয়ার্ডগুলো পর্যন্ত খেয়াল করবা, কিভাবে সাজায় কোয়েশ্চেনটা, কিভাবে ওয়ার্ডিং করে, কিভাবে ফ্রেম করে কোয়েশ্চেনটাকে। ওকে, তোমার পুরো বই শেষ করতে পারলে তোমার জন্য ভালো, প্র্যাকটিস করতে পারলে। কিন্তু এত মেন্টাল প্রেশার নিয়ে লাভ নেই। বাংলাদেশের মতো একটা দেশে তুমি থাকো, অনেক প্রেশারের মধ্যে থাকো, বাসায় বাবা মা অনেক কিছু বলে, আশপাশের মানুষজন অনেক কিছু বলে, অনেক প্রেশারের মধ্যে থাকে। তো আলগা প্রেশার এখন পুরো জিআরই বুক সলভ করতে হবে, এই প্রেশারে নেওয়ার দরকার নেসেসারি না। তোমাকে যদি টাইম থাকে তাহলে সলভ করলে তো আর ক্ষতি নেই। কিন্তু যদি টাইম না থাকে, তুমি কম সলভ করো, বাট কম সলভ করলেও বেটার, মানে মাইন্ডলেসলি সলভ করো না, বুঝে প্যাটার্ন আইডেন্টিফাই করবা। আচ্ছা, কোন প্যাটার্ন কীভাবে কী কাজ করতেছে, ওয়ার্ডিংটা কী, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, সো দেখো আমি একদম প্রথম গ্ল্যান্সে বুঝে গেছি কিন্তু যে কন্ডিশন 1 এবং কন্ডিশন 4 ইউজ করতে হবে। কেন? কারণ কোয়েশ্চেনে বলা অন আ ব্লক, একটা ব্লক, আরেকটা ব্লকের ডিসকাশন নাই এই কোয়েশ্চেনটাতে। যেহেতু নাই, তার মানে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনটা অতটা ইউজ করা হবে না। ফার্স্ট এবং ফোর্থ কন্ডিশন, যেই দুটা কন্ডিশন সেম ব্লক নিয়ে আলাপ করছিল, সেই দুটা কন্ডিশনকে আমরা এখানে হেভিলি ইউজ করতে পারবো। ওকে, তো এটা জাস্ট আমরা ফার্স্ট গ্ল্যান্সে দেখলাম। এটা আমি ভুলও হতে পারি কিন্তু, কারণ আমি তো ধর পরীক্ষা দিতে বসছি, পরীক্ষার সময় তো আমার ইনিশিয়ালি কোনো কিছু দেখে একটা জিনিস মনে হতেই পারে, কিন্তু সলভ করতে গিয়ে তো আরেকটা জিনিস মনে হতে পারে, তাই না? তো চলো আমরা সলভ করার চেষ্টা করি। তো আমরা কি করব, আমি কি শিখেছিলাম মনে আছে প্রথম ভিডিওতে, যে আমি প্রসেস অফ এলিমিনেশনের মধ্যে যেতে হবে। এবং প্রসেস অফ এলিমিনেশন কি, আমরা একটা করে অপশন এলিমিনেট করব, একটা করে অ্যান্সার চয়েস এলিমিনেট করব। এবং কিভাবে অ্যান্সার চয়েস এলিমিনেট করব, আমরা একদম ইজিয়েস্ট কন্ডিশন থেকে শুরু করবো। সো আমার জন্য ইজিয়েস্ট কন্ডিশন এই ফোর্থ নাম্বার কন্ডিশনটা। কি ছিল ফোর্থ নাম্বার কন্ডিশনটা? যে একই ব্লকের মধ্যে স্টাইল এস থাকলে স্টাইল কিউ থাকতে পারবে না। সো দেখো অপশন এতে স্টাইল এস আছে এবং স্টাইল কিউ আছে, তাহলে কি অপশানে হবে না, অপশানে বাদ। কেন বাদ দিলাম? এই ফোর্থ কন্ডিশনের জন্য। আবার দেখো অপশন বিতে স্টাইল এস এবং স্টাইল কিউ আছে, এটা তো ফোর্থ কন্ডিশনটাকে ভায়োলেট করে। সো এই দুটো অপশন আমাদের বাদ। কেন? এই ফোর্থ কন্ডিশনের জন্য। ফোর্থটা লিখেছি যাতে তুমি স্ক্রিনশট তুলতে পারো না বা নোট করতে পারো। এই ফোর্থ কন্ডিশনের জন্য এই দুটো অপশনকে আমরা বাদ দিয়ে দিলাম, কেননা এই দুইটাতে এস এবং কিউ দুইটাই আছে। হ্যাঁ, যেটা ফোর্থ কন্ডিশনে বলে দিয়েছে, এস এবং কিউ একই ব্লকে থাকতে পারবে না। আচ্ছা, অপশন সিতে দেখি। দেখো এখন আর এস আর কিউ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখো সি ডি আর ইতে এক জায়গায় এস আছে কিন্তু আর কোথাও কিউ নেই, তার মানে এই ফোর্থ কন্ডিশনটা ইউজ করতে পারবো না। চলো আমরা দেখি ফার্স্ট কন্ডিশনটা ইউজ করতে পারি নাকি। জেড আর ডাব্লিউকে সেম ব্লকেই থাকতে হবে। সো দেখো সি নাম্বার অপশনে জেড আছে কিন্তু ডাব্লিউ নেই কিন্তু, তো এটাও কারেক্ট অ্যান্সার না। কেন? ফার্স্ট কন্ডিশনের জন্য। আবার দেখো অপশন ইতে সি এবং ডাব্লিউ, জেড এবং ডাব্লিউ, শুধু জেড আছে, ডাব্লিউ কিন্তু নেই। সো এটাও কারেক্ট অ্যান্সার না। কেন?
অপশন কন্ডিশন 1 কে ভায়োলেট করছে। কারেক্ট অ্যান্সার কি? ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এখানে ডাব্লিউ এবং জেড দুটাই আছে। আচ্ছা চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা সলভ করি। 21 নম্বর কোয়েশ্চেনটাতে বলছে which of the following house styles must be on a block that is adjacent to one that has on its styles S3, W, X and Z বা Z। আচ্ছা সো এখানে দুইটা ব্লক নিয়ে ডিসকাশন হচ্ছে। সো ধরো এটা একটা ব্লক আর এটা একটা ব্লক, দুইটা ব্লক পেলাম। এই দুইটা ব্লকের মধ্যে একটা ব্লকে এস টি ডাব্লিউ এক্স এবং জেড আছে, এস টি ডাব্লিউ এক্স অ্যান্ড জেড আছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে which of the following house styles must be, অবশ্যই থাকতে হবে। মনে আছে আমরা একদম ফার্স্ট কোয়েশ্চেন থেকে ফার্স্ট ভিডিও থেকে এটা শিখে আসছি, মাস্ট বি এবং কুড বির মধ্যে ডিফারেন্স। দেখছো এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে, মাস্ট বি কুড বি বারবার ঘুরে ফিরে আসতেছে, অ্যান্ড অর বারবার ঘুরে ফিরে আসতেছে। which of the following house styles must be, অবশ্যই থাকতে হবে on a block, এই ব্লকটাতে, দ্যাট ইজ adjacent to, দেখো এই ব্লকটার adjacent, এই যে ব্লকটা adjacent ওই ব্লকটাতে এই হাউস স্টাইলগুলো আছে। সো আমাদের এই ব্লকে কোন হাউস স্টাইলটা অবশ্যই থাকতে হবে সেটা বের করতে হবে। আচ্ছা চলো এটা আমরা বের করি। তো খেয়াল করে দেখো আমাদের এই যে সেকেন্ড কন্ডিশন সেখানে কি বলেছিল, যদি একটা ব্লকে এস এবং এক্স থাকে তাহলে এর পাশের ব্লকে এডজেসেন্ট ব্লকে অবশ্যই টি এবং জেড থাকতে হবে। তাহলে এই সেকেন্ড কন্ডিশনের জন্য যেহেতু এই ব্লকটাতে এস এবং এক্স আছে, তাহলে এই পাশের ব্লকটাতে এডজেসেন্ট ব্লকটাতে অবশ্যই টিকেও থাকতে হবে, জেডকেও থাকতে হবে। সো এই যে দুইটা আমরা পেলাম, এই দুটা পেলাম এস এবং এক্স এর বদৌলতে, তাই না? সেকেন্ড কন্ডিশনের বদৌলতে এই দুটাকে আমরা এখানে পেয়ে গেলাম। সেকেন্ড কন্ডিশন লিখে রাখি, ঠিক আছে? আচ্ছা তাহলে টি এবং জেড পেলাম। দেখো তো আমাদের ফার্স্ট কন্ডিশনে ছিল যদি একটা ব্লকে জেড থাকে সেই ব্লকে ডাব্লিউ কেও থাকতে হবে। আমরা এখানে জেড পেলাম না, তাহলে এই ব্লকে অবশ্যই ডাব্লিউ কেও থাকতে হবে না? আচ্ছা সো দেখো আমাদের এই যে অ্যান্সার চয়েস না, অ্যান্সার চয়েসে দেখো ডাব্লিউ আছে অলরেডি, দেখছো? তো আমাদের রাইট অ্যান্সার হবে ডি ডাব্লিউ, কারণ দেখো টি এবং জেডকে অবশ্যই থাকতে হবে, যদি জেড থাকে তাহলে অবশ্যই ডাব্লিউ কেও থাকতে হবে, কারণ ফার্স্ট কন্ডিশনের জন্য, তাই না? তাহলে ডাব্লিউকে অবশ্যই থাকতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া টি এবং জেডকেও তো অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি টি এবং জেড কেন সিলেক্ট করেন নাই? কারণ বাবা টি এবং জেড তো অ্যান্সার চয়েসেসের মধ্যে নাই, বাকি অ্যান্সার চয়েসে তো কিউ আর এস এবং এক্স আছে, তাই না? কিন্তু টি এবং জেডকে সিলেক্ট করতে পারবো না। টি এবং জেডও কারেক্ট অ্যান্সার হতো, কিন্তু টি আর জেড তো অ্যান্সার চয়েসে নাই, ডাব্লিউ অ্যান্সার চয়েস আছে, তাই ডাব্লিউ হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা লাস্ট কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। লাস্ট কোয়েশ্চেনটাতে বলছে which of the following can be the complete selection of house styles for a block that is adjacent to, দেখো এই adjacent to শব্দটা থাকলেই এবং a block that is adjacent আমরা বুঝে যাচ্ছে যে এখানে দুইটা ব্লকের কম্প্যারিজন হচ্ছে, দুইটা ব্লক নিয়ে ডিসকাশন হচ্ছে, তো আমরা একে ফেলি। সো এইটা একটা ব্লক, আমি বলেছিলাম না ইলাস্ট্রেট করে করতে অনেক ইজি হয়, সো আমি ইলাস্ট্রেট করে করি, তুমিও ইলাস্ট্রেট করে করার চেষ্টা করবা পরীক্ষার মধ্যেও, বাট ছোট করে আঁকবা আর কি, কারণ পরীক্ষার হলে তো অত জায়গা থাকে না, পরীক্ষার প্রশ্নের পাশে ছোট করে আঁকবা পেন্সিল দিয়ে। আচ্ছা দ্যাট ইজ adjacent to exactly one block if that one block has on styles S, T, W, X. সো একটা ব্লকের মধ্যে S, T, W এবং X আছে শুধু, অনলি এই চারটা আছে। এর পাশের ব্লকটা a block that is adjacent to exactly one block if that one block, এই ব্লকটাতে এটা আছে, তো এই ব্লকটাতে কোন কোন স্টাইলগুলো থাকতে পারে, ক্যান বি which of the following can be the complete selection of the house styles for a block, এই ব্লকের মধ্যে কোন কোন হাউস স্টাইলগুলো থাকতে পারে এটা আমাদেরকে বের করতে হবে। ওকে সো চলো আমরা বের করি। আমরা কি জানি? আমরা জানি যে যদি এস এবং এক্স থাকে, সেকেন্ড কন্ডিশনটা দেখো, এস এবং এক্স যদি থাকে তাহলে পাশের একটা ব্লকে, তাহলে পাশের ব্লকে অবশ্যই টি এবং জেডকে থাকতে হবে।
সো এই যে আমরা টি এবং জেডকে পেলাম, এটা কাদের বদৌলতে পেলাম? এস এবং এক্স এর বদৌলতে পেলাম, কারণ আমাদের একটা ব্লকে এস, আমাদের পাশের ব্লকটাতে এস এবং এক্স আছে। সো এটা সেকেন্ড কন্ডিশনের জন্য, তার মানে আমাদের এই যে পাশের ব্লকটা, এটাতে টি এবং জেডকে অবশ্যই থাকতে হবে। সেমভাবে একদম আগের কোয়েশ্চেনটার মতো, যদি জেড থাকে, আমাদের ফার্স্ট কন্ডিশনে বলে দিয়েছিল কিন্তু, যদি জেড, যে ব্লকে জেড থাকবে ওই ব্লকে ডাব্লিউ কেও থাকতে হবে। সো আমাদের ডাব্লিউ ভাই সেও চলে আসবে। এই যে ডাব্লিউ, এই ডাব্লিউকে কেন পেলাম? কারণ এই ফার্স্ট কন্ডিশনের জন্য পেলাম। আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য যাতে তুমি স্ক্রিনশট নিতে পারো বা নোট করতে পারো। আচ্ছা, ভালো কথা, এতটুকু কিন্তু আমরা পেলাম। এখন খেয়াল করে দেখো তো, আমরা একটু দেখি তো এই টি জেড ডাব্লিউ এই তিনটা দিয়ে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারি নাকি প্রসেস অফ এলিমিনেশন দিয়ে। দেখো এ নাম্বার অপশনে টি আছে বাট জেড বা ডাব্লিউ নাই, তো এটা কারেক্ট অ্যান্সার না। বি নাম্বারে টি আছে জেড আছে বাট ডাব্লিউ নাই, তো এটাও কারেক্ট অ্যান্সার না। সি নাম্বার অপশনেও আর দেখো জেড আছে, টি বা ডাব্লিউ নেই, তো এটাও কারেক্ট অ্যান্সার না। ডিতে টি আছে, ডাব্লিউ আছে বাট জেড নাই, তো এটাও ভুল অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার চয়েস ই। কারণ দেখো এখানে টিও আছে, জেডও আছে, ডাব্লিউ আছে, আমাদের আর কিছু বের করা লাগলো না যে এক্স থাকবে নাকি থাকবে না, ওই হিসাবটাও আমাদের করার কোনো দরকার নেই এখানে। ঠিক আছে, সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ই। থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য ভিডিওটা।